সোহবতে সালেহ তোরা সোনে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। কবি ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষ, তুমি যদি ভালো বন্ধুর সাথে চলো রে, ওই ভালো বন্ধুর কারণে তুমিও ভালো বন্ধু হয়ে যাবে। আর যদি তুমি খারাপ বন্ধুর সাথে চলো, ওই বন্ধু তোমাকে খারাপ বানিয়ে ফেলবে। সুতরাং বন্ধু বানানোর ক্ষেত্রেও তোমাকে একটা নিয়ম মানতে হবে, কাকে বন্ধু বানানো যাবে। কারণ খারাপ বন্ধুর সাথে জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে খারাপ বন্ধুর সাথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 37 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খারাপ বন্ধুর সাথে জাহান্নামে কিভাবে থাকবে? ও দুনিয়ার মানুষ, যখন কোন মানুষকে বন্ধুত্ব করবা, সে ইসলামের মাইন্ডের কিনা সেদিকে আগে লক্ষ্য রাখতে হবে। কারণ কিয়ামতের ময়দানে একজন মানুষকে আরেকজন মানুষের উপর স্থাপন করা হবে। অর্থাৎ যেমনি ভাবে একটি লাঠির উপর আরেকটি লাঠিকে কাঠি বাঁধা হয়, ঠিক বা ওই খারাপ বন্ধুর উপরে আরেকটা খারাপ বন্ধুকে স্থাপন করা হবে। এইভাবে এক বন্ধুর উপর আরেক বন্ধুকে স্থাপন কইরা জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতারা তাকে নিক্ষেপ করে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। তারা তাকায় দেখবে তাদের বন্ধুগুলো বেনামাজি ছিল, যাদের বন্ধুগুলো সুদখোর ছিল, যাদের বন্ধুগুলো ঘুষখোর ছিল, যাদের বন্ধুগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, ওই বন্ধুরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হচ্ছে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবে। আর যারা মুসলিম বন্ধু ছিল, মুসলিম বন্ধুরা জান্নাতে দলে দলে যাইতে থাকবে। আর দুনিয়ার মুসলমান বন্ধুরাও তাদের পিছনে পিছনে জান্নাতের দিকে চলে যাবে। যারা দিনদার পরহেজগার মুত্তাকির বন্ধু ছিল, তারা জান্নাতে দলে দলে চলে যাবে। যারা নবীদের শ্রদ্ধা করত, নবীদের কথা মানত, তারা নবীদের সাথে জান্নাতে যাবে। যারা সাহাবে কেরামদেরকে মানত, সাহাবে কেরামের পথে চলত, তাদেরকে সাহাবে কেরামের সাথে জান্নাতে যেতে দেখা যাবে। আর যাদেরকে দেখা যাবে আমাদেরকে ভালোবাসতো, হক্কানি আলেমুন আমাদের সাথে বন্ধুত্ব থাকার কারণে তারাও যখন জান্নাতে যাবে, দুনিয়ার মূর্খ সরল সোজা নামাজি ওই মানুষগুলো তাদের সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রেও খুব সাবধান থাকতে হবে। কারণ বিধর্মী বন্ধু কোনোদিন মুসলিম বন্ধুর আপন কেউ হতে পারে না। দেখেন না, আমাদের পাশের দেশ ভারত, এই ভারতের সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব। আজকে বিজেপি নেতারা যখন নাকি সরকারের পদ গ্রহণ করলো, ভারতের মুসলমানদের উপর কিভাবে পৈশাচিক নির্যাতন শুরু করছে, এখন তাকায়া দেখেন। কোন মুসলমান দেশে অমুসলিম রাষ্ট্র বন্ধু হতে পারে না, যেমনিভাবে কোন অমুসলিম লোকের বন্ধু কোন মুসলিম লোক হতে পারে না। অমুসলিম যুবকের কোন বন্ধু মুসলিম যুবক হতে পারে না। অমুসলিম বৃদ্ধার বন্ধু কোন মুসলিম বৃদ্ধ হতে পারে না। ঠিক তেমনিভাবে মুসলিম রাষ্ট্রের কোন বন্ধু অমুসলিম রাষ্ট্র হতে পারে না।